আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারের লক্ষ্যে ২ দিনের সফরে রাজশাহীতে আসছেন। আগামী ১৮ ও ১৯ জানুয়ারি তিনি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন। সফরের প্রথম দিন রবিবার বেলা ১১টায় উপদেষ্টা রাজশাহীর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে রাজশাহী সার্কিট হাউসে ভোট বিষয়ে মতবিনিময় করবেন। এরপর বেলা ১২টায় ভোটারদের সচেতনতা ও উদ্বুদ্ধকরণের ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন করবেন। একই দিন বেলা ৩টায় তিনি নাটোর সার্কিট হাউসে নাটোরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ৪টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন করবেন। পরের দিন সোমবার সকাল ৯:৩০টায় পাবনা সার্কিট হাউসে গণভোট বিষয়ে পাবনার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ১১টায় ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টায় সিরাজগঞ্জ সার্কিট হাউসে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা ৪টায় ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষা আজ বেলা ১১টা থেকে ১২টা এবং ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,১৫,৫১৫ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের মোট ৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে। রাবির উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব জানান, সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিভাগে কেন্দ্র স্থাপন করা হয়েছে, তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। রাবি প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের তদারকি করছে। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের প্রবেশপত্র থেকে শুরু করে পরীক্ষার সময় ও কেন্দ্রসহ বিস্তারিত অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এদিকে গতকাল সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯০% পরীক্ষার্থী উপস্থিত থাকলেও পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪ জনকে আটক করা হয়। চলন বিলে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল নাটোরের সিংড়া উপজেলার চলন বিলের তিসিখালী বাজার এলাকায় চলন বিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিলের তিসিখালী মাজারে শুক্রবার হাজার হাজার লোকের সমাগম ঘটে এবং সিন্নির আয়োজন করা হয়। সেখানে প্লাস্টিক প্লেট, গ্লাস ও খাদ্যদ্রব্যের প্যাকেট ফেলার কারণে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি জমির উর্বরতাও হ্রাস পাচ্ছে। জনসচেতনতামূলক কর্মকাণ্ড বৃদ্ধির মাধ্যমে পরিবেশ বিনাশী এই কার্যক্রম রোধ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মাজারে উপস্থিত মানুষের মাঝে একবার ব্যবহৃত প্লেট ও গ্লাস সহ প্লাস্টিক বর্জ্য পরিহার ও নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। গমের বীজ উৎপাদনে প্রথমবারের মতো নাটোর জেলার ৩৫০ জন কৃষককে গমের বীজ, সার ও সহায়ক উপকরণ প্রদান করেছে সরকার। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রদত্ত উপকরণের আর্থিক মূল্য ৪৬,৬৮,০০০ টাকা। সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে তাদের ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য ২০ কেজি বীজ, রাসায়নিক সারের মধ্যে ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমপিও, ১৭ কেজি জিপসাম এবং ১ কেজি করে জিঙ্ক সালফেট ও বোরন প্রদান করা হয়েছে। এছাড়া বীজ সংরক্ষণের জন্য একটি করে ড্রাম প্রদান করা হয়। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গুণগত মানের বীজ তৈরি করা সম্ভব হবে। ফলে আগামীতে গমের আবাদি জমির পরিধি সম্প্রসারিত হয়ে উৎপাদন বৃদ্ধি পাবে। খেলার খবর, ক্রিকেট। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ সকালে শুরু হয়েছে মিডিয়া কাপ ২০২৬।
রাজশাহীতে অনুষ্ঠিতব্য এই ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। 2 দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহী কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত মোট 8টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল ফাইনাল খেলা ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে মিডিয়া কাপ শেষ হবে। রাজশাহী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকবৃন্দ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 39 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের